নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ট্রেনে কি ডাক্তার থাকে না? মেডিকেল টিমের অভাব রয়েছে কেন রেলে? প্রশ্ন যাত্রীদের। কাছাড় পুলিশের ড্রাগ বিরোধী অভিযানে বৃহৎ সাফল্য, আটক পাচারকারী। অবৈধ মাটির ব্যবসা, হামলায় আহত নুরুল হক লস্কর, পরিবার আত্মগোপনে। হাতিছড়া গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা। শিলচরে চিত্তরঞ্জন লেনের নতুন সিসি ব্লক রাস্তার উদ্বোধন। বর্ষার সময় শান্তিতে চলাচলের আশায় স্থানীয়রা। এবার সংবাদ বিস্তারিত। ট্রেনের টিটিরাও স্বীকার করে নিচ্ছেন ট্রেনে ইমার্জেন্সি ডক্টর ফেসিলিটি থাকে না, কিন্তু কোনো ডক্টর প্যাসেঞ্জার হিসেবে যাত্রা করলে সেই ডক্টরকে ডেকে আনা হয় কোনো মেডিকেল হেল্পের দরকার হলে। এদিকে ট্রেনের প্যাসেঞ্জাররা দাবি করছেন রেলওয়ে ডিপার্টমেন্টের পক্ষ থেকে ট্রেনে কমপক্ষে একজন ডক্টর থাকা উচিত ইমার্জেন্সি মেডিকেল হেল্পের জন্য। আসুন দেখে নেওয়া যাক ট্রেন নাম্বার 13173 ট্রেনের টিটিরা ও যাত্রীগণ কি বলছেন এ ব্যাপারে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। যে দেয় তারা এগুলো আমরা তো হেল্প পাই না। আচ্ছা, যার কারণে আমরা অনেক দুঃখিত আছি। আমরা কি ভরসায় আমরা ট্রেনে এত যাতায়াত করব? বলুন। হ্যাঁ, বলছিলাম কি যে এতগুলি প্যাসেঞ্জার নিয়ে একটা ট্রেন চলছে, দূরপাল্লার ট্রেন, তার মধ্যে অবশ্যই একজন ইমার্জেন্সি ডাক্তার থাকা উচিত এবং এটা নিয়ে সবার কথা আওয়াজ ওঠে। একটা প্রতিবাদ, ট্রেনে ডক্টর অ্যাভেলেবল থাকা উচিত দাবি রাখছি আমরা। এটা নিয়ে আমরা একটা দাবি রাখছি। আমরা 36 ঘন্টা মিনিমাম 36 ঘন্টা জার্নি করছি দূরপাল্লার জন্য। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা টু আগরতলা অ্যারাউন্ড 36 আওয়ার জার্নি। সেখানে এত বড় দূরপাল্লার জার্নিতে একজন মিনিমাম কোয়ালিফিকেশন একজন ডাক্তার থাকা উচিত। বর্তমানে এই ট্রেন আসছে শিয়ালদা থেকে আগরতলা যাবে, কিন্তু আগরতলা যাওয়ার সময় যে মানুষের অত সব দুর্ঘটনা ঘটে, যদি একটা ডাক্তারের কোনো ভরসা নাই, মানুষ বাঁচার কোনো ভরসা নাই। इस ट्रेन में कोई मेडिकल हेल्प रहता है क्या? मेडिकल मतलब ये ट्रेन कोच में रहता है? नहीं, तो अमूमन क्या होता है, पैसेंजर जो डॉक्टर्स होते हैं ना, हाँ। वो अपना रिजर्वेशन करवाते हैं। अगर नहीं रहता है तो तब क्या करेंगे? वो सर हम कंट्रोल को नोट करवाते हैं आगे। मतलब ट्रेन में ऐसा फैसिलिटी नहीं है अभी तक। किसी प्रॉब्लम पब्लिक डिमांड कर रहा है क्या एक चाहिए डॉक्टर? पब्लिक डिमांड कर रहा है तो ऊपर उस बात को पहुंचाया जाएगा। अच्छा अच्छा। बाकी जो है यहाँ जैसे ये पैसेंजर है, इनको कोई प्रॉब्लम है तो जो टीटी ऑन ड्यूटी है उनको बताइए आप, वो आपके प्रॉब्लम को आगे जो है फॉरवर्ड करेगा और कंट्रोल को नोट करा के कंट्रोल বড় স্টেশনে আপনার ডাক্তারের ব্যবস্থা डॉक्टर डिलीवर करवाएंगे। আচ্ছা, আসবেই বড় স্টেশন। বড় স্টেশনে মানে 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 কোনো ট্রেনে থাকে না কোনো ডক্টর মানে অ্যাভেলেবল? ट्रेन रेलवे डिपार्टमेंट এটা এখনো তো ফ্যাসিলিটি দেয়নি, কোনো ট্রেনই দেয়নি, कोई भी ट्रेन में नहीं देता है, राजधानी वगैरह। যেমন আমার নামের আগে ডক্টর ছিল, হ্যাঁ, ওই ডক্টর সাহেবকে ডেকে নিয়ে আসলাম। রাজধানী এক্সপ্রেসও থাকে না ডক্টর ফ্যাসিলিটি? আমার ঠিক জানা নেই। আচ্ছা আচ্ছা, এই ট্রেনে তো নেই। আচ্ছা, সেম কথাই, সেটাই তো বলছি। এত দূরপাল্লায় এত বড় জার্নিতে তো নিশ্চয়ই তো ফার্স্ট এড হিসাবেও তো ডাক্তার বা মানে মেডিকেল ট্রিটমেন্টের জন্য রাখা দরকার। এবং প্রত্যেক বছর রিক্রুট করছে, কিন্তু যারা আছে এই কামরাতে সবাই একই মানে প্রশ্ন তুলছে, বা এগুলো যে কল করা হয়েছে ইমার্জেন্সি নাম্বারে কোনো রেসপন্স হচ্ছে না, তো এই নাম্বারেরই ভ্যালু কি? যেহেতু লং জার্নির একটা ট্রেন, সেই কারণে বলছি লং জার্নিতে তো ডাক্তারের থাকাটা বিশেষ জরুরি। পাশাপাশি এই যে কুইক রেসপন্স দিয়েছে, বাট রেসপন্স তো ফোনেই রিসিভ করছে না, এইভাবে হলে তো ওই যে এইটা রেসপন্স করছে না না, এই নাম্বারটা কোনো রেসপন্সই করছে না। অনেকবার বারবার কল করা সত্ত্বেও নাম্বারটা রেসপন্সই করছে না। ওনাকে যথেষ্ট প্যাসেঞ্জারকে হেল্প করতে চাইছি না, আপনারা এই প্যাসেঞ্জারের হেল্প করে মোটামুটি একটু ঠিক করেছে, কিন্তু ট্রেনের তরফ থেকে মানে অথরিটির থেকে কোনো ধরনের হেল্প পাওয়া যায়নি এখন পর্যন্ত। না, তারা এখনো করেনি। মালদা গেলে ডাক্তার আসবে, হ্যাঁ, ওখানটায় বলছে, কিন্তু এখান থেকে তো মালদা অনেক দূর। এত সময় তো পেশেন্টের অবস্থা অনেক ক্রিটিক্যাল হয়ে যাবে না, ওই জন্য। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ ড্রাগস বিরোধী অভিযানে নেমে লক্ষ্মীপুর থানার অন্তর্গত কচুধরম অঞ্চল থেকে 218 গ্রাম হেরোইন ও এক পাচারকারী সহ একটি আইফোন জব্দ করে পুলিশ। জব্দ করা হেরোইনের বাজার মূল্য 1 কোটি টাকার অধিক হবে বলে জানা যায়।
আটক করা ব্যক্তিকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। दिनांक 5 मार्च 2026 को कचार पुलिस को एक खबर प्राप्त हुआ कि लखीपुर थाना और कचुदरम थाना के बॉर्डरिंग एरिया में जो गांव है मोती नगर, उस एरिया में कोई हीरोइन की इलीगल स्मगलिंग करने वाला है। तो वो खबर मिलते ही इमीडिएटली हमने एक टीम फॉर्म किया लखीपुर थाना के अंदर में, और उस टीम ने जाते जब रेड किया तो उन लोग को एक आदमी मिला जिसके पास से 15 प्लास्टिक सोप केस बरामद हुए, जिसमें से 218 ग्राम हीरोइन जब्त की गई है। और 218 हीरोइन के साथ साथ एक आईफोन मिला उसके पास 13 प्रो, उसको भी जब्त कर लिया गया है। और उस जो आदमी मिला है उसका नाम है विशाल दास, वो कचुदरम थाना क्षेत्र के अंतर्गत एक गांव है अमराघाट, वहां का रहने वाला है। उसको पुलिस हिरासत में भी लाया गया है पुलिस रिमांड में, और आगे की पूछताछ जारी है। और ये पूरे केस को NDPS एक्ट केस के अंतर्गत रजिस्टर कर लिया गया है लखीपुर थाना केस नंबर 40/2026, और आगे की कार्यवाही जारी कर दी गई है। इसका ब्लैक मार्केट में कीमत 1.2 करोड़ के आसपास आंका जा रहा है। और जो भी केस के आगे की इन्वेस्टिगेशन है उस पर क्योंकि कोई हार्म ना हो, क्योंकि ड्रग सिंडिकेट से जुड़े हुए जितने भी लोग होते हैं वो इस चीज़ पर नज़र रखते हैं, तो अभी मैं बाकी की चीज़ें डिस्क्लोज नहीं कर सकता ताकि इन्वेस्टिगेशन पे असर ना पड़े। और पुलिस कौन इंजर्ड हुआ कौन नहीं इंजर्ड हुआ वो नाम बताने से भी आगे मतलब उन लोगों को टारगेट किया जा सकता है। কাছাড়ের হাতিচড়া গাঁও পঞ্চায়েতের ঝাপির বন তিপ্পারপুঞ্জিতে পৈতৃক জমিতে অবৈধ লালমাটি খনন বন্ধ করতে গিয়ে নুরুল হক লস্কর, আবিদুল্লাহ লস্করের নেতৃত্বাধীন 6 জন ভূমাফিয়ার হামলায় আহত হন। আহত নুরুল হক উদারবন্দ ও শিলচর মালুগ্রাম থানায় FIR জমা দিয়ে অভিযুক্তদের মধ্যে আব্দুল মালিক, শাহিদ, আব্দুল হোসেন, তুতামিয়া ও ফজিমুদ্দিনের নাম উল্লেখ করেন। পরিবারের হত্যার হুমকিতে আত্মগোপনে নুরুল হক কাছাড় SSP ও মালুগ্রাম OC-কে নিরাপত্তার অনুরোধ জানান। পুলিশি তদন্ত চলছে। ঘটনা অবৈধ খনন ও ভূমি দখলের সমস্যা তুলে ধরেছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। রাজ্য আমি গরিব মানুষ, আমি রাস্তা পারতে পারি আর জমিন তারা তিনটে নিতে রাখিল। নুরুল্লাহ আমার নাম, আমি ওইয়া এখন আমার বেশ অসুবিধা করি, তারা আমারে পাইলেও মারতা রাস্তাতে সবসময় দাঁড়িয়ে মাঠে হাটের আগলা বান্ধা হবে বাড়ি দিন তুতা, ওজিম, আবিদ, আব্দুল মালিক, শাহিদ জমিনের বিয়াহারে আর বাস সম্পত্তি ওখান লইয়া জগৎ মারি না মারিয়া বেটা উপরে ভাগাইতে এক নেনার বনা আমি নেনা উপরে বেড়াইয়া দিই না ও আল্লাহ ঠিক বাজার হয়ে যায় নেনা কই গলি আইলে না আমার সুহা উগাই যায় ওই কত তাই আগলি নি মারি দিতে আমার বুয়া ওটা ওদি আমি আসি আর আমার এক বেটা বসে নি বেটারে ওই মারি লাইতে আমি সম্পত্তির মালিক, তুমি বড় ভাই ইয়া তুমি ওলা করতাই নি কাম এর বাদে তুমি আবুল হোসেন কো খানার হও জোর গুন্ডা, তুমি এগুলো পয়সা খাওয়াইয়া অগুদি মারারা, তুমি দাদি ওগুলি ঠুম দেওয়ারা ভাত পায় ভাঙিয়ে বেটারে গুড়া করে তৈরি যায়। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, CPVC, UPVC, PVC আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। বিধায়ক দীপায়ন চক্রবর্তী শুক্রবার বেলা 1টায়
17 নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন ল্যানে নবনির্মিত সিসি ব্লক রাস্তার উদ্বোধন করেন। 15তম অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তির আনটাইড গ্রান্টে 2023-24 অনুমোদিত এই প্রকল্পটি 2024-25 সালে শিলচর পৌর নিগমের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। প্রায় 5,20,000 টাকা ব্যয়ে ঠিকাদার দুলাল দাস এই কাজটি সম্পাদন করেন। স্থানীয় বাসিন্দারা খুশি হয়ে বলেন, নতুন রাস্তা যাতায়াতকে সহজ করবে, বিশেষ করে বর্ষায় যখন ল্যানটি চলাচলের অযোগ্য হয়ে পড়ত। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক চক্রবর্তী বলেন, শিলচরের ওয়ার্ডগুলোতে নাগরিক সুবিধা বাড়াতে এমন অবকাঠামো কাজ অপরিহার্য। আগামী দিনে আরও প্রকল্প চালু হবে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয়দের মধ্যে প্রাক্তন পৌর কমিশনার অসীম দাস অপু, ডক্টর এবি নাগ, সুকান্ত পাল, স্বপন চক্রবর্তী প্রমুখেরা। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শুক্রবার কিশোরনাথের বাসভবনে 4 মণ্ডলের বিজেপি কর্মীদের বৈঠক। আগামী বিধানসভা নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সংগঠন শক্তিশালীকরণ, বুথ স্তরীয় কাজ ও সরকারের উন্নয়ন কাজ তুলে ধরার পরিকল্পনা। কিশোরনাথ বরখলার জনগণের উন্নয়ন চান, ঐক্যে পদ্ম ফুটবে। কর্মীরা অঙ্গীকার, ঘরে ঘরে মোদি হেমন্তের নেতৃত্ব প্রচার করে বিজয় নিশ্চিত করব। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। কিভাবে 400টা বুথ লইতে লাগবে, তো এই সেন্টারে যারা দায়িত্ব আছে এখন এখানে আরো দিদিরা আউটলেশন আমরা এই সেন্টারে আছে বা এছাড়াও আরো আছে, তখন কি হইব ওই সময় কোনো যদি অসুবিধা এই সাইজনের লগে আমি আলাপ করতে পারবো। শুক্রবার সন্ধ্যায় ঘুঙ্গুর এপিডিসিএল এর মাঠে 3 দিন ব্যাপী প্রথম কাছাড় ইলেকট্রিক্যাল সার্কেল ব্যাডমিন্টন প্রিমিয়ার লিগের শুভ উদ্বোধন পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হলো। এপিডিসিএল এর সকল কর্মকর্তাদের উপস্থিতিতে ফিতা কাটার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলে জানান, চাকরি জীবনে সহকর্মীদের মধ্যে আন্তরিকতা বাড়ানো এবং শারীরিক বিকাশের উদ্দেশ্যে এই প্রথমবারের মতো এপিডিসিএল এর কাছাড় জেলা শাখা এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করেছে। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আয়োজিত হবে বলে সকলে আশা প্রকাশ করেন। প্রতিযোগিতায় এপিডিসিএল এর বিভিন্ন বিভাগের কর্মীরা অংশ নেবেন বলে জানা গেছে। এই উদ্যোগ কর্মীদের মধ্যে খেলাধুলার মাধ্যমে ঐক্য ও স্বাস্থ্য সচেতনতা বাড়াবে বলে আশা করা হচ্ছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আমাদের এপিডিসিএল কাছাড়ে আমরা আয়োজন করছি ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাটার নাম হলো কাছাড় ইলেকট্রিক্যাল সার্কেল ব্যাডমিন্টন প্রিমিয়ার লিগ 2026 সিজন 1। সো এটার মূল লক্ষ্য হলো, যেহেতু আমরা বিভিন্ন ডে টু ডে লাইফে আমরা দৈনন্দিন জীবনে আমরা কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকছি, মনোটোনাস একটা লাইফ হয়ে যাচ্ছে আমাদের, তো ব্যাডমিন্টনের সাহায্যে বা ব্যাডমিন্টন খেলার মাধ্যমে যাতে আমাদের শরীরচর্চাও বজায় থাকে আর মস্তিষ্কও যাতে আমাদের সুচারুরূপে চলে, তাই আমরা এই প্রতিযোগিতাটার আয়োজন করছি আর কি। আমি প্রথমেই ধন্যবাদ দেব আমাদের অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট, আমাদের কাছাড় ইলেকট্রিক্যাল সার্কেলের সিও স্যার মোহাম্মদ আবু জাহেদ মোহাম্মদ সুলেমান স্যারকে। উনি এটার জন্য যে অগ্রণী ভূমিকা নিয়ে নিজে একটা গো হেড দিয়েছেন যে তোমরা করো, তার জন্য ওনাকে অনেক সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। সবাইকে শুভ সন্ধ্যা। আমি এখানে এসে আপনাদের আমন্ত্রণে এখানে এসে আমি অসম্ভব তৃপ্ত, কারণ এই ধরনের ইভেন্টের খুব দরকার আছে, কারণ শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এই ধরনের প্রতিযোগিতা হওয়া খুবই দরকার আছে। স্বাস্থ্যই সম্পদ, সেটা আমরা জানি। তো কোনো স্পোর্টসে পার্টিসিপেট করার জন্য স্বাস্থ্যের ফিটনেসের দরকার হয়। আমরা অতটুকু জানি যে একটা সুস্থ শরীর আমাদের একটা সুস্থ মনের সৃষ্টি করে এবং সুস্থ মন একটা ভালো মানসিকতার সৃষ্টি করে এবং ভালো মানসিকতা সবসময় কিছু ভালো কিছু করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করে। তো আমি আপনাদের সবার কাছে আমি আহ্বান জানাবো যে সুস্থ থাকুন, শরীরকে সুস্থ রাখুন এবং ফিটনেসের দিকে একটু মনোযোগ দেবেন, কারণ আমাদের এখানে প্রায় সময়ই আমরা দেখি যাদের বয়স 40 ঊর্ধ্ব হয়
ওদের শরীরে এক্সট্রা করে ম্যাদ জমে যায়, সেই ম্যাদটুকুকে ঝরিয়ে আপনারা সুস্থ থাকবেন, কারণ 40-এর পর থেকেই শুরু হয়ে যায় আমাদের ফাইনাল কাউন্টডাউন। আর আমি আপনাদেরকে বলবো এই ধরনের স্পোর্টস আপনারা প্রতি বছর এখানে আয়োজন করবেন এবং সেই প্রতিযোগিতাতে খেলার জন্য নিজেকে ফিটনেস ঠিক রাখার জন্য সেই টার্গেটে নিজেকে ফিট রাখবেন। ধন্যবাদ আপনাদের। সিঙ্গেলে ম্যান সিঙ্গেলে 32 জন খেলবে, আর ম্যানস ডাবলসে আপনার 30 জন, মানে 15টা টিম। আর তারপর উমেন্সে আছে, উমেন্সে আপনার 7 জন সিঙ্গেল 7, আর আপনার ডাবলসে আছে মহিলা ডাবলস নেই, ভেটেরানদের ডাবলস আছে এবার 45, যেটা এবার 45-এর 6টা টিম আছে। তো প্রতিযোগিতা ওদের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে 3 দিন ধরে, 3 দিন থেকে প্রতিযোগিতা চলবে। আজকে আমরা উদ্বোধনী অনুষ্ঠান আজকে চলবে, আগামীকালকে, তারপর সানডে আমাদের মানে ফাইনাল হবে, প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। তারপর প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি থাকবে। আমার এজিএম শিলচর ইলেকট্রিক সাব ডিভিশন 2 উনি বলেছেনই, মেইনলি আমাদের সিইও স্যার গো হেড দিয়েছেন, যার জন্য ওনাকে ধন্যবাদ দেওয়া আছে। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ট্রেনে কি ডাক্তার থাকে না? মেডিকেল টিমের অভাব রয়েছে কেন রেলে? প্রশ্ন যাত্রীদের। কাছাড় পুলিশের ড্রাগ বিরোধী অভিযানে বৃহৎ সাফল্য, আটক পাচারকারী। অবৈধ মাটির ব্যবসা, হামলায় আহত নুরুল হক লস্কর, পরিবার আত্মগোপনে। হাতিছড়া গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা। শিলচরে চিত্তরঞ্জন লেনের নতুন সিসি ব্লক রাস্তার উদ্বোধন। বর্ষার সময় শান্তিতে চলাচলের আশায় স্থানীয়রা। এবার সংবাদ বিস্তারিত। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র ও বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।